নমস্কার, তোমাদের আমার ইউটিউব চ্যানেল বিয়ন্ড স্টাডিতে স্বাগত। আমরা নবম শ্রেণীর ইংরেজি যে তোমাদের পাঠ্য বই রয়েছে সেখান থেকে ভোলা গ্র্যান্ডপা যে প্রথম অধ্যায়ে যে ভোলা গ্র্যান্ডপা চ্যাপ্টারটি আছে অধ্যায়টি সেটি করছিলাম। সেখানে ভোলা গ্র্যান্ডপা অধ্যায়টি পড়া হয়ে গেছে এবং এক্সারসাইজ 1 যেটা কম্প্রিহেনশন এক্সারসাইজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটি দেখে আসো, তোমাদের আশা করি সাহায্য হবে। দেখো এক্সারসাইজ টু থেকে আমরা শুরু করবো আজকে। এক্সারসাইজ 2 তে তোমাদের কিছু আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। তোমাদের একটা কথা বলে দিই, এই যে ওয়ার্ডস লিমিট যেগুলো রয়েছে না, এগুলো তোমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করবে। ওয়ার্ড লিমিটস সমস্ত সাবজেক্টসের ক্ষেত্রেই, ইতিহাস, ভূগোল, ইংলিশ, বাংলা সব কিছুর মধ্যে ওয়ার্ড লিমিটস তোমরা মেনটেন করবে। তোমাদের 15টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, তোমরা 12 থেকে 16টা ওয়ার্ডের মধ্যে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু টু দ্য পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে? আজকে আমরা অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন থেকে শুরু করব। দেখো প্রথম কোয়েশ্চেনটি কী বলেছে, ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। তোমাদের কোয়েশ্চেনটা বুঝতে হবে, ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা কখন জোরে চিৎকার করে উঠেছিল। তাহলে তোমরা যেহেতু পড়েছো টেক্সটটা, তাহলে তোমাদের মনে আসা দরকার যে কোথায়, কখন ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছিল। যখন ভোলা গ্র্যান্ডপা মেলা থেকে ফিরছিলেন এবং তার হাতের মুঠোতে তার যে গ্র্যান্ডসন ছিল তার আঙুল ধরে রেখেছিলেন, হঠাৎ হয়তো তার হাত থেকে সেই হাতটা আঙুলটা খুলে যায়, অর্থাৎ তার যে গ্র্যান্ডসন ছিল কোথাও হারিয়ে যায়, তখন এই জিনিসটা সে অনেকটা দূর এসে বুঝতে পারে, তখন তার কি তিনি ভয়ে জোরে চিৎকার করে ওঠে। অর্থাৎ এইভাবে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে হবে, অর্থাৎ এই ঘটনাটা আমাদের খুঁজে বার করতে হবে টেক্সটে, যেহেতু তোমাদের সিন প্যাসেজ দিয়ে দেবে। দেখো কোন জায়গাটা ছিল, দেখো সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, ঠিক আছে? এখান থেকেই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, হঠাৎ ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠেছিল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, সবাই আমরা কি সারপ্রাইজ হয়ে গেলাম। উই হল্টেড, আমরা সবাই দাঁড়ালাম। এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা খোঁজ খবর নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার যে গ্র্যান্ডসন ছিল তাকেও মেলাতে নিয়ে গেছিলো, ফেস্টিভ্যালে নিয়ে গেছিলো। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু ফিঙ্গার্স অফ দ্য বয়, সেই ছেলেটির দুটো আঙুল খুব জোরে শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা বুঝতে পারেনি কখন তার হাত থেকে যেই বাচ্চাটির হাত সরে গিয়ে বাচ্চাটি কোথায় হয়তো পিছিয়ে পড়েছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, কিন্তু ভোলা গ্র্যান্ডপা আগের মতোই এগিয়েই যাচ্ছিল, একই রকমভাবে এগিয়ে যাচ্ছিল। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তখন ভোলা গ্র্যান্ডপাকে ওকে জিজ্ঞেস করলে যে তুমি হাতে মুঠো করে কি নিয়ে যাচ্ছ। তখন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার হিজ গ্র্যান্ডসন লেট আউট আ লাউড ওয়েল, তখন তার গ্র্যান্ডসনের কথা মনে পড়লো এবং তখন ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, তখন ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলো। দেখো বাট আমরা এখান থেকে এই অবধি কখনোই ওয়ার্ডটা লিখতে পারবো না, তাই আমাদের এখান থেকে জিস্ট বের করে নিয়ে লিখতে লাগবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য বলবো না, তোমাদের একটা কোশ্চেন দেখিয়ে দিলাম কেমন করে করতে হবে। তোমাদের ওই জায়গাটা পড়তে হবে, পড়ে এটা জিস্ট বার করতে হবে, জিস্ট মানে সারাংশ বের করে তোমাদের সেখান থেকে আনসার করতে হবে, ঠিক আছে? আমরা তাহলে সরাসরি এখন প্রশ্নে চলে যাই। এই নাম্বার যে প্রশ্নটা বলেছে এক্সারসাইজ 2 এর, দেখো আমি কপি করে রেখেছি। ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, আমরা কি লিখতে পারি? দেখো আমাদের কোয়েশ্চেন থেকেই লিখতে লাগবে, কোয়েশ্চেন থেকেই লিখবো। দেখো আমি কীভাবে অ্যান্সারটা লিখলাম, ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। দেখো এখান থেকে পুরো সেন্টেন্সটা আমি তুলে দিয়েছি। ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, আমরা ওয়েন দিয়ে আনসারটা লেখা স্টার্ট করব। ওয়েন হি রিমেম্বার্ড অ্যাবাউট হিজ গ্র্যান্ডসন অন দ্য ওয়ে, অর্থাৎ যখন ভোলা গ্র্যান্ডপা তার যে গ্র্যান্ডসন ছিল তার কথা মনে পড়লো। কখন? যখন রাস্তায় যেতে যেতে যখন ভোলা গ্র্যান্ডপা যে গ্র্যান্ডসন তার কথা মনে পড়লো, তখন ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠলো, ঠিক আছে? বুঝতে পারলে খুবই সহজ উপায়ে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করা শেখাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ওয়্যার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার। এবার তোমরা নিশ্চয়ই পড়েছো এই গল্পটা আশা করি। সেখানে বলা আছে, দেখো গ্র্যান্ডসনকে কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? আন্ডার আ কাউস বেলি, অর্থাৎ একটি গরুর পেটের নিচে, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এই আনসারটা কীভাবে লিখবো? দেখো বি এর কোয়েশ্চেন আনসারটা খুবই সহজ। ওয়্যার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার, দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। তাহলে আমরা কীভাবে কোয়েশ্চেনটা লিখলাম? দেখো দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার, আবার এখান থেকে স্টার্ট করেছি। দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার, জাস্ট আমরা জুড়ে দিলাম কি, দেখো আন্ডার আ কাউস বেলি, এই কথাটা জাস্ট আমরা জুড়ে দিলাম। এই অ্যান্সারটা লেখার জন্য আমাদের প্যাসেজ দেখারও কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের মনে আছে। বুঝতে পারলে? 3 নম্বর কোয়েশ্চেনটা যাওয়া যাক। 3 নম্বর কোয়েশ্চেনে বলেছে, হোয়াট রিকোয়েস্ট ডিড
হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক? ভোলা গ্র্যান্ডপা কি রিকোয়েস্ট করেছিল টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট? মাউন্ট মানে কি? স্তূপ। মাউন্ট মানে স্তূপ তোমাদের বলেছিলাম। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা মনে করে দেখো গাছের থেকে নেমে এসে একটি উঁচু ঢিপির উপর উঠেছিল, উঠে সেখানে প্রথম লোকটিকে কি রিকোয়েস্ট করেছিল? মনে করে দেখো জলের জন্য রিকোয়েস্ট করেছিল। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা অ্যান্সারটা লিখবো? দেখো খুবই সহজ আনসারটা, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড। দেখো রিকোয়েস্টটা কি হয়ে গেল? রিকোয়েস্ট হয়ে গেল রিকোয়েস্টেড, সবসময় পাস্ট টেন্সে হবে আনসারের সময়। ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, বাস এতটুকু লিখলেই হবে। জলের জন্য রিকোয়েস্ট করেছিল, জল খাবার জন্য, জল পান করার জন্য তিনি রিকোয়েস্ট করেছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়েন হি ডাইড? মনে করে দেখো ভোলা গ্র্যান্ডপার যে ওয়াইফ ছিল কত বছর বয়স ছিল যখন ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিল। দেখো ভোলা গ্র্যান্ডপার এজ ছিল কত, বয়স ছিল কত মৃত্যুর সময়? 95। এবং তার স্ত্রীর বয়স ছিল কত? তোমরা টেক্সটটি ভালো করে পড়লে খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে, 80 ইয়ার্স। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার যে ওয়াইফ ছিল তার বয়স হয়েছিল 80 ইয়ার্স। দেখো কীভাবে সহজে অ্যান্সার লিখতে হয়। দেখো কি লিখলাম, ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 অ্যাট দ্যাট টাইম। সেই সময় ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর বয়স ছিল কত? 80। ঠিক আছে, বুঝতে পারলে খুব সহজে আনসার কীভাবে লিখতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এই কোয়েশ্চেন ছাড়া অন্য অনেক কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের জাস্ট ধরন শেখানোর জন্য তোমাদের এক্সারসাইজগুলো দেওয়া, এবং সেগুলো আমি খুব সহজে তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এটা আমার রিকোয়েস্ট। দেখো এবার আমরা যে তোমাদের এক্সারসাইজ 3 আছে সেখানে যে সমস্ত কোয়েশ্চেন আনসার রয়েছে সেগুলো সলভ করব। তোমাদের আবার বলে দিচ্ছি যে ওয়ার্ড লিমিটস আমাদের খুব ভালোভাবে স্ট্রিক্টলি ফলো করতে হবে। দেখো এখানে ওয়ার্ড লিমিট কত বলেছে? 25, অর্থাৎ 25টি শব্দের মধ্যে তোমাদের এই কোয়েশ্চেন আনসারগুলো লিখতে হবে। ঠিক আছে, দেখো এ নাম্বার যে কোয়েশ্চেনটা বলেছে, ওয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস? মনে করে দেখো ভোলা গ্র্যান্ডপা একবার কি বলেছিল না যে বালির নিচে তিনি কিছু পাইরেটসকে দেখেছিলেন একটা বড় লার্জ বক্স বিউরিড করতে। বিউরিড মানে কি? কবর দেওয়া। দেখেছিলেন তো? ঠিক তার পর মুহূর্তে উনি কি বুঝতে পেরেছিলেন যে কি না সেটা ছিল তার কি মিড ডে ন্যাপ, অর্থাৎ দিনের বেলা তিনি ঘুমিয়েছিলেন। সেই ঘুমানোর সময় যে সমস্ত স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটাই তিনি বলেছিলেন যে পাইরেটস দেখেছিলেন বালির নিচে বাক্স ঢুকিয়েছিলেন একটি, পাইরেটসগুলো সেই বক্সটা বালির নিচে ঢুকিয়েছিল। এটা ছিল তো সম্পূর্ণ স্বপ্ন। তাই এখানে সেই স্বপ্নের কথাটাই লিখতে হবে, আনসারটা লিখতে হবে স্বপ্ন। পুরো অনেক বড় লেখার কোনো প্রয়োজন নেই। কেমনভাবে আনসার লিখতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের আনসার লিখতে হবে যেমন আগের অ্যান্সারগুলো লেখা দেখিয়েছিলাম, কেমনভাবে কোয়েশ্চেন থেকে তোমার আনসার লিখতে হবে সেটাই তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো কীভাবে স্টার্ট করলাম, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস বিকজ। দেখো এখান থেকে শুরু করলাম, এখানে একটা কিছু করে দিলাম, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস বিকজ, কারণ ইট ওয়াজ অল আ ড্রিম, এই সবটাই ছিল স্বপ্ন, হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তার যে দুপুরবেলা তিনি যে ঘুমিয়েছিলেন সেই ঘুমানোর সময় তিনি যে স্বপ্ন দেখেছিলেন এটা ছিল তারই প্রতিফলন, অর্থাৎ সম্পূর্ণটাই ছিল স্বপ্ন। তাহলে শর্টে আমরা এতটুকুর মধ্যে আনসারটা লিখে ফেললাম। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে তোমাদের, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি? ভোলা গ্র্যান্ডপার সাথে একটি বাঘের এনকাউন্টার হয়েছিল। দেখো এনকাউন্টার কথার মানে কিন্তু দেখা হওয়া, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা সেই বাঘটি থেকে বাঁচবার জন্য কী করেছিল? ব্যানিয়ান ট্রিতে উঠে পড়েছিল। ব্যানিয়ান ট্রি মানে বটগাছ। সেই বটগাছে ওঠার পর বাঘটি কী করেছিল? নিজের লেজটা ঘষছিল এবং গাছের চারদিকে কম করে 100 বার ঘুরেছিল। সেই কথাগুলো এখানে লিখতে হবে। দেখো কীভাবে আনসার লিখতে হয় কত সহজ উপায়ে। দেখো দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি, টাইগারটি কী করলো? রোড করলো, অর্থাৎ গর্জন করলো। অ্যান্ড সার্কেল দ্য ট্রি, এবং ট্রিয়ের চারপাশে গোল গোল ঘুরতে থাকলো। এবং কতবার? অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার গাছটির চারদিকে পাক খেলো। এবং সেটেল ডাউন আন্ডার আ বুশ, এবং একটি ঝোপের নিচে বসে পড়লো। কখন? আফটার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য ট্রি। এই যে লাস্ট পোর্শনটা আমরা কোশ্চেন থেকে লিখলাম, আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ট্রি। দেখো ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড, এটা লিখে নিই, হ্যাডটা লিখে দিচ্ছি এখানে, জায়গা শর্টেজ তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা এই যে আনসারটা লিখলাম এটা সম্পূর্ণ কিন্তু বইয়ের থেকে লিখলাম, বাট তোমাদের একটু সাজিয়ে লিখতে হবে। এই যে আগে পরে করে কোশ্চেনের যে লাইনগুলো, কোশ্চেনের কোডসগুলো তোমাদের আগে পরে করে লিখতে হবে। এটাই তোমাদের আর্ট, এটাই তোমাদের কোশ্চেন লেখার যে আর্ট সেটা শিখতে হবে। আমি তার জন্যই তোমাদের এইভাবে নিজের হাতে লিখে তোমাদের কোশ্চেনগুলো দেখাচ্ছি। তোমাদের কেমন লাগে তোমরা সাজেশন আমাকে তোমাদের কমেন্টস দিও, আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, আরও কী করলে তোমাদের সুবিধা হবে সেটা তো আমাকে জানিও, আমি সেভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? ভোলা গ্র্যান্ডপার যে মৃত্যুর কারণ কী ছিল তার স্ত্রীর অনুসারে, তার স্ত্রীর মত অনুসারে। তার স্ত্রী কী বলেছিল মনে করে দেখো। স্ত্রী একবার মনে করো ইয়ার্কির ছলে বলেছিল যে এত ভুলো মন ভোলা গ্র্যান্ডপা ছিল, এত ভুলো মনের মানুষ ছিল যে হয়তো তিনি একদিন শ্বাস নিতেই ভুলে গেছিল। অর্থাৎ এই কারণটা ছিল কি ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণ। এটা কার মত অনুযায়ী? এটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপার যে ওয়াইফ তার মত অনুযায়ী। তাহলে আমাদের সেই আনসারটা লিখতে হবে। দেখো কীভাবে লিখতে হবে। দেখো এখানে আনসারটা কীভাবে শুরু করব। দ্য ওল্ড ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ। বৃদ্ধ ভোলা গ্র্যান্ডপা হয়তো
তিনি শ্বাস নিতেই ভুলে গেছেন, দিস ওয়াজ দ্য রিজন অফ হিজ ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, দেখো এটা কিন্তু কোথাও বইতে লেখা নেই, এই পোর্শনটা বইতে লেখা আছে, আমি বই থেকে উঠিয়েছি, এখানে অনেক কিছু বই থেকে উঠিয়েছি, বাট পরে যে তোমাদের সাজিয়ে লিখতে হবে, এই যে এই আর্ট, এটাই তোমাদের শেখানোর চেষ্টা করছি। দিস ওয়াজ দ্য রিজন অফ হিজ ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, এটাই ছিল তার মৃত্যুর কারণ তার স্ত্রীর মত অনুসারে। তোমাকে সেটাই জানতে চেয়েছে তোমার কাছে, হোয়াট ওয়াজ দ্য রিজন অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। ঠিক আছে, আশা করি কোয়েশ্চেন অ্যান্সারগুলো সহজ লাগলো তোমাদের কাছে। যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্টে জানিও। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং তোমাদের মতামত আমাকে জানাতে ভুলো না। থ্যাংক ইউ স্টুডেন্টস।